বাগান থেকে লাকড়ি নিয়ে আই। বুঝতেছেন আমার কথা? আল্লাহর ওলি শেখ ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি হাঁটতে হাঁটতে চলে গেলেন জঙ্গলার মধ্যে। গিয়ে আল্লাহর ওলি ভাঙ্গাবান শুকনো শুকনা গাছের ঢালা জোগাড় করতে শুরু করলেন। একটা কাপড় এভাবে বিছায়া কাপড়ের উপরে ঢালাগুলি রাখলেন, বাঁধলেন। বাঁধতে বাঁধতে বিশাল এক লাকড়ির বোঝা হয়ে গেছে। এখন তাকে দেখে এত বড় বোঝা তিনি একা একা আনতে পারবে না। ওদিকে বেগম সাহেব রাগী, সবকিছু তরি তরকারি কুইটা রেডি করে রাখছে, নিলে না পাক করবো। ওদিকে মেহমানরা অপেক্ষা করছে পাক করলে না খাবে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, গভীর মনোযোগ, অত্যন্ত মূল্যবান দামি কথা, মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং আলোচনা। গভীর মনোযোগ, 5 মিনিটের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব। আল্লাহ বলেন চক্ষু বন্ধ করে মুরাক্কাবার হালাতে গিয়ে আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ রে, কত বড় এক লাকড়ির বোঝা বানলাম, এখন কে উঠাই দিবে লাকড়ির বোঝা? একা একা এত বড় লাকড়ির বোঝা উঠাই দিতে পারবো না আমি। ইন দিস টাইম গায়েব থেকে আওয়াজ আসলো। ওই জঙ্গলের মধ্যে ছিল একটা হিংস্র বাঘ। বাঘ ঘুমিয়েছিল। গায়েব থেকে আওয়াজ এসে, বাঘ, এখন তোমার ঘুমাইবার সময় নয়। আমার শেখ ফরিদ বাড়িতে মেহমান রেখে আসছে। বেগম সাহেব পাক শাকের জন্য তরকারি কুটিয়া রেডি করছে, তার পাক শাক করতে হবে। শেখ ফরিদ লাকড়ির বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। রে বাঘ, এখন আর ঘুমাইবার সময় নাই, জলদি করে যাও, তাড়াতাড়ি শেখ ফরিদের লাকড়ির বোঝা তার বাড়িতে পৌঁছায়া দাও। বাঘ দৌড়ে আসতেছে। শেখ ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি তাকে দেখে বাঘ ওনার দিকে আসতেছে। তিনি ভয়ে একটু আতঙ্কিত হলেন। বাঘ বলে, আল্লাহ, তোমার বন্ধু যে আমারে ভয় পাইছে, জবান খুইলা দাও। আল্লাহ কই দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরে বাঘ, জবান খুলে দিলাম। বাঘ বলে, ওগো আল্লাহর ওলি, ভয় পাবেন না, মন খারাপ করবেন না। আল্লাহ বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আউলিয়া কেরাম, যারা আল্লাহর বন্ধু, তাদের ভয় নাই, চিন্তা নাই। হুজুর, আপনি চিন্তা করতে হবে না লাকড়ির বোঝা কেমনে নিতে হবে, আমাকে দেখে ভয় পাওয়ারও দরকার নাই। হুজুর গো, আমি ঘুমিয়েছিলাম, আমার আল্লাহ ঘুম থেকে উঠাইয়া জঙ্গলা থেকে আমাকে অনুমতি দিয়েছে, পারমিশন দিয়েছে আপনার লাকড়ির বোঝা বাড়িতে পৌঁছে দেওয়া এখন আমার কর্তব্য এবং দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেদিন ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহির ওই লাকড়ির বোঝা বাঘের পিঠে তুলে দিলে। বাঘ পিছনে হাঁটে, আল্লাহর ওলির সামনে হাঁটে। হাঁটতে 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 বাড়িতে গেলেন ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহির বউ। চোখ মুখ রাঙ্গে, এদিকে তাকায় ওদিকে তাকায়, স্বামী আসে না লাকড়ি নিয়া। হঠাৎ করে তাকায় দেখে, রে শেখ ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি লাকড়ির বোঝা নিয়ে আসতেছে জঙ্গলার বাঘ। আর ওদের বলেন সুবহানাল্লাহ। ওই জঙ্গলার বাঘ লাকড়ির বোঝাটা বাড়িতে নিয়ে ওনার স্ত্রীর সামনে ফালাইলেন। ফালাইয়া বাঘটা হুজুরকে সালাম দিলেন। সালাম দিয়া অনুমতি দিলেন, হুজুর আপনি যদি বলেন আমি চলে যেতে পারি। এই ঘটনা ওই ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহির স্ত্রী দেখছে কি দেখে নাই? আচ্ছা জোরে বলেন, দেখে কি দেখে নাই? দেখার পরে সেদিন হযরত শেখ ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহির স্ত্রী সঙ্গে সঙ্গে স্বামীর কদমের মধ্যে পড়ে ডাক দিয়ে বলে, স্বামী গো, জীবনে সংসার করতে গিয়ে আপনাকে কত আঘাত দিয়েছি, কত দুঃখ দিয়েছি, ধমক দিয়ে কথা বলেছি, একটা কথা দুইবার ডাবল ডাবল করে বলেছি, আপনার মনে কত কষ্ট দিয়েছি। হুজুর বেয়াদবি মাফ করবেন। জানি না গো হুজুর, আপনি এত বড় দরজার আল্লাহর ওলি, তার জন্য জঙ্গলার বাঘ লাকড়ির বোঝা বাড়িতে নিয়ে আসে, সেই লোক আমি বুকি দিয়া ঘুমাইতে, আমি সেই লোকটাকে সম্মান করতে জানি নাই। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহর ওলি মাথায় হাত বুলে দিয়ে বলল, যা যা, তোর জীবনের সব অপরাধ আমি মাফ করে দিলাম। আল্লাহর ওলিরা মিথ্যা বলে না, আল্লাহর ওলিরা গীবত বলে না, আল্লাহর ওলিরা কারো কাছে যায় না, আল্লাহর ওলিরা হারাম খায় না, তাই তো তাদের কলব হইল আইনা,
আয়না আয়না জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ।